আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করার জন্য চলে যাচ্ছি সোহাগপুর রিসোর্টে। পুরো ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে গড়িতে সময় সকাল 8:13। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি পিকনিক স্পটে যাওয়ার জন্য। মাহিম, মুস্কানের আম্মু সবাই রেডি হয়ে গাড়িতে চলে এসেছে, আর আম্মা আগে থেকে গাড়িতে ছিল। তো মুস্কানকে ঘুম থেকে উঠেই আনা হয়েছে, তাই মুস্কান খুব অগোছালো অবস্থায় আছে। মুস্কান পিকনিক স্পটে যাওয়ার পর সুন্দরভাবে রেডি হয়েছে। সোহাগপল্লী রিসোর্টে যেতে হলে যাওয়ার সময় রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে গজারি বন পড়ে। গজারি গাছগুলো দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই আমরা সোহাগপুর রিসোর্টে পৌঁছে গিয়েছিলাম। আমরা এখন সোহাগপুর রিসোর্টে এসে পড়েছি। আমরা সোহাগপল্লী রিসোর্টে পিকনিক এসেছি মূলত অল কমিউনিটি ক্লাবের সৌজন্যে। তো রিসোর্টে প্রবেশের পূর্বে প্রথমেই কাউন্টার থেকে টিকিট ও কুপনগুলো সংগ্রহ করে নিতে হবে। প্রবেশ টিকিটের সাথে খাবারের বিভিন্ন কুপনগুলো অ্যাড ছিল এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল। সকালে ব্রেকফাস্ট ছিল, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ছিল, বিভিন্ন রকমের পিঠা ছিল, আরও বাদবাকি অনেক ধরনের খেলা ও বিশেষ আয়োজন ছিল, যা পর্যায়ক্রমে আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিও জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের আয়োজন ও খাওয়া দাওয়ার ভিডিও, যা সুন্দরভাবে আমি আমার সাধ্য মতো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনার সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। এই মুহূর্তে স্ক্রিনে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই স্টেজটা থেকে বিভিন্ন ধরনের খেলা পরিচালনা করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল র্যাফেল ড্র এবং হাউজি খেলা। তাছাড়া পিকনিকের পক্ষ থেকে খুব সুন্দর এবং নিখুঁতভাবে সকালের ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চের আয়োজন করা হয়েছিল। সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ বুফ আকারে পরিবেশন করা হয়েছে। এখানে খাবারের মেনুতে সকালের ব্রেকফাস্টে ছিল 2 রকমের পরোটা, ডিম, সুজির হালুয়া, সবজি এবং ডাল। বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম ছিল। খাবারের টেস্ট এক কথায় অসাধারণ, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমরা যারা এই পিকনিকে অংশগ্রহণ করেছিলাম সবাই খাওয়ার পর বলেছে না, খাবারের মান খুবই ভালো। এখানে ব্রেকফাস্টের সাথে আরও বিভিন্ন রকমের পিঠা রয়েছিল, যেমন ভাপা পিঠা, বিভিন্ন রকমের আচার, ঝালমুড়ি, পান সুপারি ছিল ও চিতই পিঠা ছিল। যার ইচ্ছা মতো এবং প্রয়োজন মতো সবাই নিয়ে খেয়েছে। র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার জন্য মুস্কানের আম্মু 3টি টিকিট ক্রয় করেছিল এবং টিকিটগুলো সে ড্রপ করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি পুরস্কারও পায়নি। তবে সে খেলায় অংশগ্রহণ করে কিছু পুরস্কার অর্জন করেছে। এই মুহূর্তে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছিল। পিকনিকে আগত সকল অতিথিরাই খেলায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কার জয় করে নিয়েছে। পিকনিকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল, যেমন বাচ্চাদের জন্য ট্রেন ছিল, শান্তামারিয়াম ছিল এবং বাবল গেম ছিল। বাচ্চাদের রাইডের পাশাপাশি বড়দের জন্য কিছু রাইডের ব্যবস্থা ছিল ও কিছু খেলার আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে যে খেলাটায় মুস্কানের আম্মু খেলছে, এইটার নাম কি আমি ঠিক জানি না, তবে খুব সম্ভবত ব্যালেন্সিং।
উপর থেকে একটা একটা করে কাঠি নিচে পড়ে এবং ব্যালেন্সের মাধ্যমে প্রত্যেকটা কাঠি ধরতে হয়। মুস্কান আমু মাত্র একটি কাঠি ধরতে পেরেছিল, তবে সে ধরার জন্য খুব চেষ্টা করেছে। মুস্কান প্রতিটি রাইডই খুব এনজয় করেছে। সে পিকনিকে এসে খুবই খুশি এবং সারাটা দিন মুস্কানের খুবই আনন্দে কেটেছে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন ছিল। আজকে আমার মেয়ে মুস্কান 2 বছর 2 মাস 2 দিন বয়স হয়েছে। সে আজকে জীবনে প্রথমবারের মতো কোনো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাও সে 5 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে একটি পুরস্কারও জিতেছে, যা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই মুহূর্তে আপনারা মুস্কানদের দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন। পরিবারের আরও অন্যান্য সদস্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কার জয় করেছে, যার পুরো ভিডিও এই ভিডিওতে রয়েছে। তো সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। মুস্কানের পর আমার বোনের ছেলে জিয়াস আহমেদ স্বর্ণ, সে ছেলেদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে এবং সেও একটি পুরস্কার অর্জন করেছে। এবং তার বড় ভাই স্বপ্ন, সেও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেছে এবং সেও একটি পুরস্কার পেয়েছে। মোটামুটিভাবে বলতে গেলে এই পিকনিকে পরিবারের যারা যারা আসলে অংশগ্রহণ করেছিল তারা সবাই কোনো না কোনো পুরস্কার অর্জন করেছে, যা আসলে আমাদের পিকনিককে আরও প্রাণবন্ত করেছে, যা আমাদের সত্যি খুব ভালো লেগেছে। মুস্কানের আম্মু খেলায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং একটি পুরস্কার অর্জন করেছে। তাদের খেলার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
মেয়েদের বালিশ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে খেলায় আমার আম্মা, আমার বোন, আমার ওয়াইফ ও আমাদের আরও অন্যান্য আত্মীয়রা সবাই অংশগ্রহণ করেছিল। সেই বালিশ খেলার ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে বালিশ খেলা থেকে আমার পরিবারের কোনো সদস্যরাই কোনো পুরস্কার অর্জন করতে পারেনি, কারণ পুরস্কারের কাছ পর্যন্ত পৌঁছানো অনেক আগে তারা ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিল। তবে আমার আম্মা এই খেলায় অংশগ্রহণ করেছিল, যা আমরা খুবই এনজয় করেছি। এখন আমরা চলে যাচ্ছি রিসোর্টে। আমাদের রুম বুক করা ছিল, সেই রুমে চলে যাচ্ছি। সেখানে আমরা ফ্রেশ হব এবং গোসল করব। তারপর লাঞ্চ করার পর বাকি যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোতে অংশগ্রহণ করব। তবে রুমে প্রবেশ করার পরেই সবাই বলছিল মুস্কানের আম্মু যেহেতু খেলায় সেকেন্ড হয়েছে, সে কি পুরস্কার পেয়েছে তা আনবক্সিং করার জন্য। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে মুস্কানের আম্মুর পুরস্কারটা আনবক্সিং দেখতে পাচ্ছেন, তো দেখতে থাকুন। সে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কিয়ামের একটি খুবই সুন্দর 2.5 লিটারের প্রেসার কুকার জিতে নিয়েছে, যা পেয়ে সে তো ভীষণ খুশি বলতে গেলে এক কথায়। মুস্কান ও স্বর্ণ সুইমিং পুলে গোসল করে তারা দুজনে খুবই খুশি এবং তাদের খুবই ভালো লেগেছে। তারা এই সুইমিং পুলে গোসলটাকে খুবই এনজয় করেছে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। দুপুরের লাঞ্চের মেনুতে খাবারের আইটেমে ছিল 2 রকমের রাইস, রূপচাঁদা ফিশ, চিকেন বারবিকিউ, গরুর রেজালা, সবজি ও ডাল। আর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল মিষ্টি দই, রসগোল্লা, আর সঙ্গে ছিল কোকা-কোলা, ফান্টা। খাওয়া শেষে আমরা সবাই হাউজি খেলার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছি। যার যার সিট নিয়ে সবাই বসে পড়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বোনের ছেলে স্বপ্ন ছাড়া আমরা কেউ কোনো টাকা পাইনি। একমাত্র স্বপ্ন 4,500 টাকা অর্জন করেছে। তো আমাদের পিকনিক মোটামুটি ভালোই হয়েছিল। সারাটা দিন আনন্দে কেটেছে পরিবারের সবাইকে নিয়ে।
আজকের দিনটি পরিবারের সকল সদস্যের সাথে খুব আনন্দে কেটেছে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। তো আজকের মতো টাটা।